ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হিজিবিজি। তো তোমরা সবাই জানো যে আজকে এনএম জেএনএম পরীক্ষার র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে। তোমরা নিশ্চয়ই এটাও জানতে চাও যে তোমরা কোন গভর্নমেন্ট কলেজ পেতে পারো, বা তোমরা যে র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্কে তোমরা একটা ভালো সরকারি কলেজ পাবে কিনা। তো আমি 2024 সালে এনএম জেএনএম পরীক্ষা দিয়েছিলাম এবং তখন আমার জিএমআর হয়েছিল 1994 এবং আমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি। তো আমার ফার্স্ট রাউন্ডে আমি পেয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজটি। আমি বলবো যে কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্ক অবধি সরকারি কলেজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বলবো জিএনএম মেলের ক্ষেত্রে র্যাঙ্ক ভার্সেস কাট অফ। তো তোমরা সবাই জানো যে জিএনএম মেলের ক্ষেত্রে দুটোর বেশি গভর্নমেন্ট কলেজ নেই। তো জেনারেলের ক্ষেত্রে এইবার কাট অফ যেতে পারে 200, ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 310, ওবিসি এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 210, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 100, 5000 এর পরেও কাট অফ যেতে পারে, আর এসসি এর ক্ষেত্রে 370 এবং এসটি এর ক্ষেত্রে 7000 এর ওপরেও কাট অফ যেতে পারে। অরফানের ক্ষেত্রে 60,000 এর ওপরেও কাট অফ যেতে পারে। এবার আমরা আলোচনা করব জিএনএম ফিমেলের ক্ষেত্রে। জিএনএম ফিমেলে আমি 2024 সালে এনএম জিএনএম এক্সাম দিয়েছিলাম। তো 2025 সালে এনএম জিএনএম এ কিছু কিছু কলেজের সিট বেড়েছে। তো সেই অনুযায়ী আমি র্যাঙ্ক ভার্সেস কাট অফটা বলবো। তো জেনারেলের ক্ষেত্রে র্যাঙ্ক যেতে পারে 3500, ওবিসি বি এর ক্ষেত্রে 3700 এরও বেশি যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে 5100 এরও বেশি যেতে পারে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 9500 এরও বেশি যেতে পারে, এসসি এর ক্ষেত্রে 6000 এবং এসটি এর ক্ষেত্রে 22,000 এরও বেশি যেতে পারে। আমি যে বছর দিয়েছিলাম এরকম 2024-এই আমার এক বান্ধবী সে 20,000-এও কলেজ পেয়েছিল। হচ্ছে আমাদের কলেজটা আলোচনা করব এনএম এর র্যাঙ্ক ভার্সেস কাট অফ নিয়ে। তো এইবারে যেহেতু এনএম এরও সিট সংখ্যা বিগত বছরের তুলনায় বেড়েছে, তো আশা করছি বিগত বছরের তুলনায় এএনএম এরও কাট অফ একটু বেশি যেতে পারে। তো সেটাই বলছি, জেনারেলের ক্ষেত্রে যেতে পারে 1500, ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 1700, ওবিসি এ তে যেতে পারে 2000, ইডাব্লিউএস এ যেতে পারে 4900 প্লাস, মানে 4900-এরও বেশি যেতে পারে, এসসি এর ক্ষেত্রে 2900-এরও বেশি যেতে পারে, এসটি এর ক্ষেত্রে 16,000-এরও বেশি চলে যায়, আর অরফানের ক্ষেত্রে 60,000-এরও বেশি চলে যায়। ছিল আজকের আমার এনএম জিএনএম এর র্যাঙ্ক ভার্সেস কাট অফের একটা ছোট্ট অ্যানালাইসিস। তো তোমাদের যদি এনএম জিএনএম সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে তো তোমরা আমাদের চ্যানেলের ইনবক্সে মেসেজ করতে পারো, এবং তোমাদের যদি আমাদের কলেজ সম্পর্কে কিছু জানার থাকে তো তোমরা সেটা কমেন্ট করতে পারো। এইটুকুই, তোমরা আমাদের পাশে থেকো এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।